আমাদের শের তাজ মুরব্বী হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাইফুল আলম আজাদি সাহেব হযরতের বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। الحمد لله أستعينه أستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي سلطانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? এত বড় ওয়াজ মাহফিলে ফাংশন, বিশাল বড় মাঠ, পুরোটাই ফাঁকা। কিন্তু এনে যদি মমতাদের গানের আসর দেওয়া হইতো, যাত্রা পালার ব্যবস্থা করা হইতো, তাহলে একটার মাথার উপরে একটা ভাড়া দিয়ে কাটতো, ঠিক না? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, ঠিক না? বলেন ঠিক না? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা ওটা পাটা মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা ঝামেলার মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা বেজালে মুসলমান, ঠিক না? এই দুনিয়ার মনে পড়ে কতই মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, কোরআন হাদিস সব ছাড়িয়া দেখে টিভির গান। এরা উল্টা পাল্টা মুসলমান, এরা ঝামেলার মুসলমান, এরা বেজলে মুসলমান, এরা কিসের মুসলমান, ঠিক না? আমার বন্ধুরা, কোন মুসলমান যাত্রার প্যান্ডেলে যেতে পারে না, কোন মুসলমান সিনেমার হলে যেতে পারে না, কোন মুসলমান নামাজ না পড়ে থাকতে পারে না, কোন মুসলমান অন্যায় পথে পা দিতে পারে না, ঠিক না? আমার বন্ধুরা, বর্তমানের জামানায় যৌতুকের একটা প্রথা এমন হয়ে গেল, যৌতুকের কারণে আজকাল এমন কিছু মা বোনেরা সংসার ভেঙে যাচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর বউ শাশুড়ির মধ্যে তো চুলাচুলি আছে, কি বলেন, ঠিক না? বন্ধুরা আমার, আচ্ছা আপনারা বলেন, একটা কথা জিজ্ঞাসা করি, কোন ছেলেকে বা মেয়েকে পালতে গিয়ে, লালন পালন করতে গিয়ে কোন বাবা মা কি খরচ কম হয়? যে ছেলেরে বেশি খরচ করছে, মেয়ের কম দিছে, এরকম হয়েছে, রেকর্ড আছে। বরং ছেলেরা কম দিয়ে মা বাবা সন্তানরা মেয়েদেরকে পালে বেশি, আদর করে, সোহাগ করে বেশি, ঠিক কিনা?
তাহলে তুমিও একটা আপেল খাইলো, মেয়েটাকেও একটা আপেল খাওয়ালো, তুমি এক জোড়া কাপড় পরলা, মা বাবা যদি মেয়েকে 3 জোড়া কাপড় পরায়, তাহলে ছেলের তুলনায় মেয়েকে মা বাবা কিন্তু আরো বেশি আদর করে। বলেন ঠিক না বন্ধুরা আমার? তাহলে একজন মা বাবা যদি তার মেয়েকে লালন পালন ভরণ পোষণ দিয়ে তাকে যদি বড় করে হয়, লেখাপড়া শিখাইয়া আলেমা বানাইয়া, হাফেজা বানাইয়া, পর্দানিশীল দিনদার বানাইয়া তোমার হাতে যুবক বাবারে তুলে দিল, অর্থাৎ বিবাহ দিয়ে দিল, তাহলে সেই মা বাবার ঘর থেকে তুমি যুবক বাবা ওই মেয়েটাকে বিবাহ করে তার মেয়েটাকে বিবাহ করলে, আর ওই মা বাবার ঘরটা খালি হয়ে গেল। খালি হয়ে গেল তো বড় রইল। মেয়েটাকে যখন মা বাবা ছেলে কাছে বিয়ে দেয় তখন ঘরটা কি খালি হয়ে গেল না বড় রইল? খালি হয়ে গেল। তাহলে তুমি যদি বাবা বিয়ে করার পরে তোমার ওই শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিয়ে আসো বিবাহ করে, ঘরটা খালি হয়ে গেল, তোমার ঘরটা পরিপূর্ণ হয়ে গেল, তুমি একটার উপরে একটা লাভ করেছ না, অর্থাৎ একটার সাথে আর একটা ফিরি, কি বলেন, অর্থাৎ শেয়ারের উপরে শ্বাসে। এই জন্য বন্ধুরা আমার এমন কিছু যুবক বাবা আছে রে, তারা ওই শাশুড়ি আর শ্বশুরের কাছ থেকে মেয়েটাকে আনার পরেও এত কষ্ট করে লালন পালন করে বড় করলো, দিনদার পর্দাশীল ঘরে ঘরে গোটাইলো, আর তোমার কাছে বিয়ে দিয়া ঘরটা খালি হয়ে গেল রে বাবা। এরপরেও এই শ্বশুর শাশুড়ির কি হওয়া উচিত? কিছু কিছু যুবক আছে যৌতুকের জন্য বর্তমানে শ্বশুর শাশুড়ির কাছ থেকে যৌতুক আদায় করা মানে শ্বশুর শাশুড়ির গালে পাড়া দিয়ে টাকা আদায় করা। মানে ঠিক না আমার বন্ধুরা? তোমার কাছে তার মেয়েটাকে বিবাহ দিল, ঘরটা খালি হয়ে গেল, তাহলে তোমার মা বাবা পালতে তোমাকে যে কষ্ট করলো, মেয়েটাকেও পালতে সেই মা বাবা ততটুকুই কষ্ট হলো, কিন্তু বিনিময়ে শ্বশুর শাশুড়ি কি পাইল? সুতরাং যৌতুকের আশা করা যাবে না। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি পারো তাদেরকে তুমি আর হাদিয়া দিয়ে দাও। ঠিক না আমার বন্ধু? তুমি শ্বশুর শাশুড়ির কাছ থেকে মেয়েটাকে নিয়ে আসার পরে সংসার করতে লাগলা, দিনাতিপাত করলে না, তোমার সংসার সুখী চললো, কিন্তু শ্বশুর শাশুড়ির দিকে মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো। এরপরও কিছু ভাড়া করে ভাড়া, কিছু বেরোহের করে বেরো আছে, তার মেয়েকে উত্তেজিত করে এরকম চুলের মুঠি ধরে পিটাইয়া শ্বশুর শাশুড়ি বাড়ির কাছ থেকে যৌতুকের আদায় করার চেষ্টা করে। চলেন ঠিক না? এরাকে বলা হয় এরা যুবক না, এরা হলো ফাদার করে ফাদা। আমি বলা দিতে চাই, আমার মনে হয় বক্তাছি। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা মালহুম আদাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা আমি তোমাকে ইসলাম দিয়েছি, নিয়ম নীতি দিয়েছি, আদর্শ দিয়েছি, নবীর সুন্নাত দিয়েছি, তুমি যদি আমার দ্বীনের দেওয়া ইসলামের উপরে না চলো, নবীর আদর্শ অনুযায়ী যদি তুমি না চলো, তাহলে তুমি 4 পায়া জানোয়ার চাইতেও খারাপ। কেমন খারাপ? 4 পায়া জানোয়ার হয় না? কুকুর কয় পায়া? 4 পায়া। গরু কয় পায়া? 4 পায়া। শুকর কয় পায়া? 4 পায়া। ছাগল কয় পায়া? 4 পায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার দ্বীনকে মানে না, আর নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করে না, তারা হলো কুত্তার চেয়েও খারাপ। জোরে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা, একটি পরিবারে একটি মেয়েকে ওই যুবক বিবাহ করে নিয়ে তারপরে এরকম ভাবে যৌতুকের জন্য মেয়েটার উপরে এরকম ভাবে অত্যাচার করা শুরু করে দিল। শাশুড়ি বলে একটা, শ্বশুর বলে আর একটা, ননদি বলে একটা, দেবর বাসুর বলে আর একটা, স্বামীও বলে কি রে বাপের বাড়িতে আইস, একটা গরু কেন নিয়ে আসলি না? বাপের বাড়িতে আইস, আমি একটা ব্যবসা দিব, তোর বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা নিয়ে আয়। 2 লক্ষ টাকা নিয়ে কামায় তুইছে, 2 লক্ষ টাকা কামায় তুইছে শ্বশুর শাশুড়ির কাছ থেকে।
শ্বশুর শাশুড়ি মেয়েটাকে লালন পালন করলো, টাকা পয়সা খরচ করলো, অনেক আদর সোহাগ করলো, মেয়েটাকে বড় করলো, কোটি কোটি টাকা নষ্ট করলো, তারপর খালি হাতে তোমার হাতে তুলে দিল, তার ঘরটা শূন্য হয়ে গেল। এরপরে তুমি শ্বশুর শাশুড়ির কাছে কি করে তুমি যৌতুকের ছাড় দাও? তুমি হলে কুত্তার চেয়েও খারাপ। চলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এইভাবে মেয়েটাকে যখন অত্যাচার করা শুরু করে দিল, এক পর্যায়ে দেখা যায় শাশুড়ি রে ওই মেয়েটাকে যৌতুকের জন্য গরম পানি পিঠের মধ্যে ঢেলে দিল। আর এরকম নদী দেবর বাসন তারা চুলের মুঠি ধরে এমন ভাবে এদিক থেকে ওদিক দৌড়ায় নিয়ে পিটাইয়া পিটাইয়া মেয়েটাকে হ্যাস্ত করে দিল। এমন অত্যাচার করা শুরু হয়ে গেল, যেই অত্যাচারের কারণে যখন কোনো মানুষ কেউ না ভালোবাসে থাকে, মেয়েটা কিন্তু স্বামীর যদি সোহাগ পায়, ওই মেয়েটা কিন্তু তখন খুশি হয়। কিন্তু সবাই যখন অত্যাচার করা শুরু করে দিল, যখন তাকে হস্ত করে, তাকে যখন এরকম বেহুশ করে ফেললো, বিকেল বেলায় যখন স্বামী আসলো আর বলতেছে, গো স্বামী গো, আপনার মা আমাকে এরকম অত্যাচার করেছে, আপনার ভাই আমাকে এরকম অত্যাচার করেছে, আপনার ছোট ভাই আমাকে এরকম পিটিয়েছে, গরম পানি আমার পিঠের উপর ঢেলে দিয়েছে, গো স্বামী তুমি আমাকে একটু সাহায্য করো। এইভাবে যুবক স্বামী ওই ভাড়ার ঘরে ভাড়া তার স্ত্রীরে সান্ত্বনা না দিয়া ঘরের মধ্যে রাগের ছুটে বলতেছে, 2 লক্ষ টাকার জন্য তোর বাপের বাড়িতে পাঠাইছিলাম, 2 লক্ষ টাকা কেন নিয়ে আসলি না? রাগে তোদের ঘরে একটা কুড়াল ছিল, ওই কুড়ালটা দিয়া ওই স্ত্রীর পিঠের মধ্যে এমন জোরে আঘাত করলো, যে আঘাতের কারণে কোরআনের কুপকে ওই স্ত্রী অত্যাচারিত জর্জরিত হয়ে সে জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেল। কি বলেন? নাউযুবিল্লাহ। এই হলো বর্তমান জমানায় যুবক এরকম কিছু ফাড়ার করে ফাড়া, কিছু বেদহর করে বেদহ আছে। এখন তার কাছে কোনো মান সম্মান তো নাই, কোনো দয়া নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না রে, আল্লাহ তার উপর দয়া করে না। বলেন ঠিক না? এই জন্য বন্ধুরা আমার, ছেলেরা আবার আরেকটা সুযোগ পায়, মেয়েরা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি এসে মেয়েরা অনেক জ্বর জাপটা তাদের মধ্যে চলে। ইচ্ছা হয় রান্না তাকে করতে হবে, ইচ্ছা হোক আর না হোক, বাসনা থাকুক আর না বাসনা থাকুক, স্বামীর সাথে বিছানায় শয়ন করতেই হবে, ছেলে মেয়েকে পালতেই হবে, ঘর বাড়ি গোছাইতেই হবে, অভাবে পড়ে গেলে এরকম নিজে খাবার দাবারের ব্যবস্থা করতেই হবে, ঠিক না? কিন্তু এরকম কিছু বেদহর করে বেদহ আছে, এরকম কিছু মগার করে মগা ফাড়ার করে ফাড়া আছে, যে এরপর হ্যাঁ হ্যাঁ স্ত্রী তুমি আমার কথা শুনি না, তোমার কিন্তু দেলাম দেবো কি দেবো, তালাক দেবো কি দেবো, তালাক দেবো না, 3 কথা কইলে তালাক শেষ। তো মহিলারা কি তালাক দিলে হইব? আল্লাহর দৃষ্টিতে মহিলারা তালাক দিলে কিন্তু হবে না। পুরুষ যে সময় বলবে 2 3, এত যত বড় জমিদারের বাচ্চা আসো, ওইটা ফিরানোর ক্ষমতা নাই, স্ত্রী তালাক হয়ে গেল। বলেন ঠিক না? এই জন্য বন্ধুরা আমার, স্ত্রীরা কিন্তু অসহায়, আর বেদহর করে বেদহ যুবকরা আছে, তিস্তা কাছে না পাইয়া অন্য কিছু করুক আর না করুক, কাম করতে পারো না করো, খাবার খাইতে পারো না করো, বেবির চুলে ধরে আসা, চুলের মুড়ি ধরে কয় তোরেও তালাক, তোর মারেও তালাক, তোর বাপেরও তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, যে বিয়া করেছে হেরেও তালাক, যে সাক্ষী আছিল হেরেও তালাক। ওই সাক্ষী যদি মরে যায়, গুরুস্থানে রাখার পরে যে ঘাস হয়, ওই ঘাস খাইলে যে গরু খাবে, ওই দুধ খাবে, তালাক। এলা দুধের কিলার তালাক দিছে, তালাক ডক ভোগ আছে, এমন সস্তা তালাক মারা কি রে, চামড়া টুকতো 3 মারে দিলি সব শেষ, সোজা একবারে বউকের বারে এটা কুড়িলে দেয় বয়ে পড়ে কি বলে। কিন্তু এটা বিয়ে করার সময় আগে চিন্তা করা উচিত। ও যুবক বাবারা রে,
তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, মা বাবার উপরে ভরসা করো না। আমার বাবার 10খানি জমি আছে, 10টা বাড়ি আছে, 7টা দোকান আছে। আমার ভাইকে দে ওরে বাবা, ফলের জুল দিয়ে তুমি পাওয়ার দেখাও না। তুমি দেখো তোমার ভাইয়ে তুমি বিয়ে করার পর ভূমিকে পালতে পারবে কিনা, সেই ক্ষমতা অনুযায়ী তুমি বিবাহ করো। যতটুকু শ্বশুর বাড়ি থেকে যৌতুকের আশা করতে পারবে না। চলে ঠিক কিনা আমার বন্ধুরা? তুমি যদি পারো ওই বাসর রাতে আর একটা সুযোগ ধরে 2 লক্ষ 5 লক্ষ টাকা দেন মোহর, আর নিজের তো কামায় নাই, বাপের টাকা, নিজের কি পয়সা আছে? বাজার নিয়ে গিয়ে দূরে দূরে খায়, বাপে কে দেয় তো বাজার করে না, আঙুল মুখে দেবো, এটা আছে না? এমনও কিছু মানুষ আছে যে মা বাবা বিবির আন্ডার ওয়ার জাঙ্গিয়ে কিনে দেওয়া লাগে, ওই টাকাটা লোক আমার কাছে যায়। এরকম ব্যবহার করে যুবক আছে না? ঠিক করে বলে আমার কি করে না। এই জন্য বন্ধুরা আমার, ও যুবক বাবা, বিয়ে করার আগে তুমি 100 বার চিন্তা করবে। তুমি শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে যৌতুকের আশা করবে না, বাবা মারও বোঝা হবে না। তুমি নিজে কামাই করে বিবিকে পালতে পারবে কিনা, সেই ক্ষমতা অনুযায়ী তুমি বিবাহ করো। চলবে কি কিনা আমার বন্ধুরা? এই জন্য তোমার যতক্ষণ ক্ষমতা না হয়, তুমি বিয়ের জন্য আগে প্রস্তুত হয় না। রোজা রাখো। তোমার যদি বিয়ে জরুরি হয়, ক্ষমতা যদি না থাকে, তুমি রোজা রাখো, আল্লাহর কাছে ক্ষমা চাও, দোয়া করো, কামাই করে তারপর বিয়ে করো। চলবে কি কিনা বেলাগিরি দিয়ে তুমি নিজের কামাই দিয়ে বেলাগিরি দাও, বাপের টাকা দিয়ে বেলাগিরি দেওয়া যাবে না। এটা তোমার সম্পত্তি না। নিজের কামাই দিয়ে চলো, এটা হলো বিপুরুষ, না হলে তুমি কাপুরুষ। চলে ঠিক কিনা আমার বন্ধুরা? বিয়ের রাতে বাপের টাকা দিলে বাজার করে নাহলে করতে পারে না। বাসর রাতে গিয়ে কয়, বিবি গো 5 লাখ টাকা কাবিন দিছে, আমার টাকা কামাই নাই। তখন চিন্তা করা, বিবি তোমার দ্বারা তো যেত না, কারণ বিবির মোহরানা টাকা আদায় না করে নাকি বিবির কাছে যাওয়া যায় না। তাহলে আমি তোমার জন্য শুভ। বিবি কয়, বিয়ে করতে গিয়ে আরেকবার তুমি বিয়ে করতে তুমি তো শুবা, হ্যাঁ বিবিকে আমি তোমার তো টাকা নাই। কৌশলে তুমি যত ভাবে, যত রকমের কৌশলে তুমি তার বিবাহ থেকে বাসর করে মোহরানা দেখে মারছে না। এটা হলো রাস্তায় পালাইয়া ডাকাতি করার সমান। আর একটা কথা, ভাড়া বাজাইছিবা, তুমি ভাড়া বাজাইছিবা, পালাই দিছে বিবিরে। বিবি কইব, নতুন বাসর ঘর, আমার স্বামী ছাড়া আর তো কিছুই নাই। বিবি কি না হবো? বিবি কইব, আসেন আসেন, ঠিক আছে, মাফ করে দিলাম। এইবার বিবির সাথে বাসর ঘর করছে, কিন্তু কিয়ামতের ময়দানে বাসর ঘর যতই তুমি মারছে নাও, বিবির হক মোহরাগ না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে তোমাকে আদায় করতেই হবে। মাফ নাই আমার বন্ধু। রাগের সময় বিবিকে তালাক দিতে নাই। রাগের সময় হয়তো বিবি চুপ থাকবে, নাহলে স্বামী বের হয়ে যাবে। তাহলে রাগের সময় তালাক দিলে তালাকটা হয়ে যাবে, কিন্তু রাগের সময় তালাক দিতে নাই। এই জন্য বন্ধুরা আমার, নিজের কামাই দিয়া তুমি শ্বশুর বাড়িতে যদি পারো, সম্ভব হয় বাজার নিয়ে যাও, শালিকে নিয়ে বসো, এরকম শালাকে নিয়ে বসো, বর্গিনীকে নিয়ে বসো, শ্বশুর শাশুড়িকে নিয়ে খাবার নিয়ে বসো। আর তুমি এটা বুঝাইতে চাও, আর যদি কেউ থাকো আমার সাথে এসে খানা খাইতে বসো, এটা আমার নিজের হাতের কামাই, আসো আমার সাথে খাও, আমি ফকিন্নি নই। ঠিক কিনা? এটাই হলো বীর পুরুষের আলামত, এটাই হলো যুবকের পাওয়ার। আর যুবক, তুমি যতক্ষণ পর্যন্ত নিজের কামাই করে না শিখবে, ততক্ষণ তুমি বিবাহের কাছেও যাবে না। ঠিক কিনা? বিবাহের সময় হয়েছে, কামাই নাই, রোজা রাখো, এটাই আল্লাহ রাসূলের সুন্নাত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।